তিলোত্তমার বিচারের দাবিতে বীরভূমের বোলপুরে রাত জাগো কর্মসূচি পালন করা হলো মহিলাদের পক্ষ থেকে। এদিন এখানে পথনাটিকা সহ একাধিক বিষয়কে তুলে দেওয়া হয় তিলোত্তমার বিচারের দাবিতে এবং তাদের পক্ষ থেকে দাবি করা হয় তিলোত্তমার বিচার সঠিকভাবে হয়নি, সঠিক বিচার দিতে হবে তিলোত্তমাকে। আর সে কারণেই রাত জাগো কর্মসূচি পালন করা হলো বীরভূমের বোলপুরে। এটাই বলবো যে এই রাজ্যের রাজ্যবাসী হিসাবে, এই দেশের দেশবাসী হিসাবে আমরা নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য 1 বছর ধরে ঘুরতে হচ্ছে আমাদেরকে। এবং শুধুমাত্র আরজি করের ঘটনা নয়, তারপরেও প্রত্যেকদিন এত পরিমাণ রেপের ঘটনা খবরের কাগজ খুললে, কসবার ঘটনাটা, তো আমরা নারীরা কোথাও গিয়ে সেফ নয়। সেটা হাটে বাজার হোক, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান হোক, নিজেদের চলাফেরার যে কোনো বিচরণের জায়গায় হোক। তো এটা খুবই লজ্জার এবং ভয়ের এবং নিজেদের রাজ্যের প্রতি ক্ষমতার এবং রুলিং পার্টির ওপর একটা ধিক্কারের জায়গা তো তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, আমরা ইন্ডিয়াকে ডেমোক্রেটিক সোসাইটি, ডেমোক্রেটিক নেশন হিসাবে রিপ্রেজেন্ট করি, বাট 1947-এ স্বাধীন হবার পরেও অ্যাকচুয়ালি সংবিধানের যে ডেমোক্রেসি ওয়ার্ডটা শুধু ওয়ার্ড হয়ে রয়ে গেছে। এটা আমি ফিল করি এবং আমি মানিও এটাই, যে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি আমরা পাই না এবং এটা অ্যাজ এ ওয়ার্ড আর কিছুই নয়। তো প্রত্যেকটা নারীকে চলতে ফিরতে গেলে রাস্তাঘাটে সবসময় মাথায় রাখতে হয় যে অ্যাটলিস্ট কোনো বিপদ যেন না ঘটে যায় আমাদের সাথে, যতটা সাবধানতা নিজেদের তরফ থেকে রাখা যায়। এবং প্রচন্ডই এটা সমাজ হিসেবে আমি বলবো আমরা এখনো উত্তীর্ণ হতে পারিনি নিজেদের সমাজকে সেই জায়গায় তুলতে। তো এই ভয়টা থাকা উচিত নয় একটা ডেমোক্রেটিক সোসাইটির একজন জনগণ হিসাবে, কিন্তু লজ্জার বিষয়, ঘেন্নার বিষয় যে আমাদের এটা মেনে চলতে হচ্ছে।